ইমরান ভাই আপনারা জানেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের জনগণের সাথে আন্দোলন সংগ্রামে উনি ছিলেন, কর্মীদেরকে রেখে উনি চলে যান নাই। এখন কর্মীরা উনাকে ফেলে যাবে না। আগামী 12 তারিখে উনাকে দানের শীষে বুট দিয়ে জয়যুক্ত করবেন এবং উনি যদি জয়যুক্ত হন তাহলে বাংলাদেশে আগামীতে আমরা আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারবো। আমি ইমরান আহমদ চৌধুরী ওনার সাথে আমার সম্পর্ক দিই না। উনি গুড পলিটিশিয়ান, হি ইজ এ রানিং সেক্রেটারি জেলা বিএনপি। তো অবভিয়াসলি হি ইজ নো ডাউট হি ক্যান রান এ কান্ট্রি ভেরি স্মুথলি। আমি শিওর হি ইজ এ ফিট রাজনীতিবিদ। এখানে আমি দ্বিধাবোধ করবো না। সবাইকে বলবো আসুন, ওনাকে সেন্ট্রাল কমিটি যাকে দিচ্ছেন আরও যারা দেশে সেন্ট্রাল কমিটি নমিনেশন দিছে তারা সবাইকে জয়যুক্ত করে বাংলাদেশকে আরও উন্নত করার চেষ্টা করেন। বিগত বিএনপি সরকারের আমলে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এম সাইফুর রহমান স্যারের সাথে সংযুক্ত থেকে ইমরান আহমেদ চৌধুরী গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছেন। এই জন্যে গোলাপগঞ্জের মানুষের সাথে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে নদীবাঙ্গন সহ রাস্তাঘাট মেরামত, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা নির্মাণে উনার যথেষ্ট অবদান রয়েছে। আমরা যদি বিশ্বাস করি গোলাপগঞ্জের মানুষ যদি ইমরান আহমেদ চৌধুরীকে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে দানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিগত 20 বছরে যে উন্নয়ন হয়ে নাই আগামী 5 বছরে তিনি সেই উন্নয়ন করতে পারবেন। তারেক রহমান বলেছিলেন যারা দুর্দিনে দুঃসময়ে যারা মানুষের পাশে থাকবে এবং আন্দোলন সংগ্রামে ইমরান চৌধুরী যে ভূমিকা পালন করেছেন, আমার বিশ্বাস এই সিলেটের মাটিতে এরকম অগ্রণী ভূমিকা কেউ পালন করে নাই। সেহেতু দেশনায়ক তারেক রহমান উনাকে দানের শীষের মনোনয়ন করেছেন। আমার বিশ্বাস আগামী 12ই ফেব্রুয়ারিতে বুট বিপ্লবের মাধ্যমে গোলাপগঞ্জের মানুষ বুট বিপ্লব করে দেশনায়ক তারেক রহমানের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করে ইমরান আহমদ চৌধুরী উনি পার্লামেন্টে যাবেন। একজন ইমরান আহমদ চৌধুরী যিনি আজ গোলাপগঞ্জ বিয়ানীবাজারের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং দীর্ঘদিন রাজনীতি করে তৃণমূল থেকে রাজনীতি করে তিনি এখানে আজ এই পর্যায়ে এসেছেন। আমি অত্যন্ত কাছে থেকে ওনাকে দেখেছি, ওনার রাজনৈতিক দর্শন, ওনার রাজনৈতিক মনন মেধা সব কিছু। তাই আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীকে অনুরোধ করব, আপনারা যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর উন্নয়ন করতে চান তাহলে ইমরান আহমদ চৌধুরীর কোনো বিকল্প নেই। ইমরান আহমদ ভাইরে আমি যতক্ষণ জানি ইনশাল্লাহ আমার অনেকবার দেখা হয়েছে, খুবই ভালো মানুষ। ইনশাল্লাহ আমার কাছে আগের খুব দক্ষতা নিয়ে আইবা। প্রিয় গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী, আজকে আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজার প্রবাসী যারা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আজকে ইমরান আহমদ চৌধুরীর সমর্থনে আমরা বিশাল এক সমাবেশ করেছি। এই সমাবেশ থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামী কয়েকদিনের ভিতরে আমরা শতাধিক নেতাকর্মী আমরা ইনশাল্লাহ বাংলাদেশে গোলাপগঞ্জে আমরা এসে পৌঁছবো, বিয়ানীবাজারে এসে পৌঁছবো এবং ইমরান আহমদ চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত দিয়েছে দানের চড়ার মনোনীত প্রার্থী, আমরা কোনো দিকে বিভ্রান্ত না হয়ে ইমরান আহমদ চৌধুরীর পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা কোনো বিভ্রান্ত এখানে হওয়ার কোনো কারণ নেই। অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে আমরা এলাকার উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালিত করার জন্য এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার জন্য বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইমরান আহমদকে ভোট দেওয়ার জন্য দানের শীষে বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীকে সবাই অনুরোধ জানাচ্ছি। আমি পরিশেষে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজার নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ইমরান আহমদ চৌধুরীকে দানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ বিয়ানীবাজার মানুষের হাতে। এখানে সমাবেশ করছি সিলেট 6 নির্বাচনী এলাকা তথা গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীকে নিয়ে। এখানে যুক্তরাজ্যে বসবাসরত সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী তথা দানের শীষের পক্ষে কাজ করার জন্য আমরা ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আমরা যুক্তরাজ্য থেকে প্রায় 100 খানিক লোক বাংলাদেশে নির্বাচনের জন্য আমরা যাচ্ছি। পর্যায়ক্রমে আমরা সবাই দানের শীষকে নির্বাচিত করার জন্য যাচ্ছি। দেশের উন্নয়নের জন্য, গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়নের জন্য আমরা সবাইকে দানের শীষের পক্ষে কাজ করার জন্য এবং ভোট প্রদান করার জন্য আপনাদের প্রতি